এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ এয়ার মুন্না ফ্রম এয়ার দ্য লুজার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঘড়িতে সময় যখন 12:12, তখন আমরা আসি হচ্ছে বেরিবাদের একটা পেট্রোল পাম্পে, যে জায়গায় তুলতেছি এই জায়গায় এসে বাইকে টাঙ্কে টুঙ্কে ফুল করলাম। রাতের মধ্যেই মনে করেন যে ওরা সন্ধ্যার ভিতরেই প্ল্যান করছে যে আসলে যাবো কোথায়। তো শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান হয়েছে আপাতত। আসুন সবার সাথে একটু পরিচয় হই। এই যে একজন জিহাদ, যা ছাপড়ি রাইডার, ও ইয়েতে গেছে তাও লুকিং গ্লাস লাগায় নাই। লুকিং গ্লাস খুঁজে লাগাইতি। আরেকজন এই যে আমাদের কালাম, তারপরে আমাদের টুকু মুন্সি, আমাদের হামিদ ভাই। আরে এই যে পুরা ট্যুরে শেষ পর্যন্ত যাইবো না, কোনো মানে যাইবো না আমগুলো লাগে। একবারে যাওয়ার শেষ মোমেন্টে ও কয় আমার তো যাইতে মন চাইতেছে। তো আর কি করার, তাহলে ওরে নিয়ে নিলাম। যাক, এখন এই জায়গা থেকে রওনা দেই। বৃষ্টি ফিল হইতেছে, মনে হয় না ওইরকম ভাবে গোপ্রো শুট নিতে পারবো। দেখি সামনে যাই, কোনো জায়গায় ব্রেক দিলে তারপর আসতেছি। কি পরিমাণ ঝড় হইতেছে রে ভাই। বর্তমানে আছি আমরা ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনে। এই মেডিকেলটা ভাই পাম্পের থেকে 3 মিনিট দূরে। কিচ্ছু বুঝতেছি না। এখন প্রায় সময় 12:48, বাট এখন আমরা এই জায়গা থেকে বেরোতে পারতেছি না। জানি না কখন যায় পৌঁছাবো, দেখা যাক কি হয়। বৃষ্টি কমতেছে না এক কথায়। এখন একটা দোকানে স্টে করতেছি, দেখি কতক্ষণ স্টে করা যায়। বর্তমানে যে জায়গাটা দাঁড়াইছি এটা হলো বসুগাঁও, পুবাইল, গাজীপুর। মানে গাজীপুরের ভিতরে ঢুকছি। আপাতত এই পর্যন্ত 20 কিলো রাইড হয়েছে। আর ব্রেক দিছি গাইস, এখন ট্রেন যাচ্ছে। সময় যখন 2:45, আর ততক্ষণে আমাদের রাইড হয়েছে 49 কিলো। বর্তমানে আমরা আছি শহে প্রতাপ, নরসিংদীতে। তো এই জায়গায় আসলাম। বৃষ্টি সারা রাস্তা ধরে বৃষ্টি ছিল, বাট আমাদের ইমার্জেন্সি একটা টায়ার ব্রেক দরকার ছিল, তাই টায়ার ব্রেকটা এখন দরকার। আর যখন আমরা টায়ার ব্রেক দিয়েছি পুরো রাস্তা মনে করেন যে বৃষ্টি, আর বর্তমানে বৃষ্টির ছিটছিটে ফোটা পর্যন্তও নাই। সময় এখন 8:20-এর কাছাকাছি। একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে আমাদের এই যে হামিদের বাইকের ক্লাসের তার ছিঁড়ে গেছে গা। এক মেকানিক কি করতেছে নিজেও জানে, আরেক মেকানিক দেখতেছে। এখন এটার করণীয় কি ক? এখন একটাই করণীয়, সুতা বাহিন্দা টাইনা নেওয়া যাবে, তাছাড়া আর হয়নি। আশেপাশে কোনো মেকানিকের দোকানও নাই, কিছুই নাই। শ্রীমঙ্গলের ভিতরে ঢুকে গেছে গা। আর কিছুক্ষণ পরে মনে করে যে হোটেল মোটেল নিব। এরিয়াটা অনেক সুন্দর, চা বাগানের ভিতর দিয়ে মনে করেন যে বাইক রাইড করতেছিলাম, এই সময় দুর্ঘটনাটা ঘটে গেছে। তো কাহিনী যেটা হয়েছে, আপাতত মেকার পাইলাম। ওই যে মেকার পাইলি কেমনে? ওই আমি দৌড়ে যাচ্ছিলাম, পরে এক ভাই দেখলাম হাইটে ভাই আশেপাশে মেকার আছে। এখান থেকে মেকার পাবেন না, বাট একজনের নাম্বার আছে আমার কাছে। বাইকটা দেন নাম্বার, ওর দিল। ওর ফোন দিয়ে কল দিলাম, বললাম যে ভাই এই জায়গায় আটকা বেড়ে গেছি। কই কোথায়? আমি বললাম যে এই জায়গার নাম বললাম, ঠিক আছে ভাই আমি আসতেছি। আমি তার আসেন আপনার কাছে? হ্যাঁ আছে, নিয়ে আসতেছি। কোন বাইকের তার কইছিস? হ্যাঁ, কোন বাইকের তার কইছিস? তা তো জানি একটু ফোন দিয়া কি ভাই জিক্সারের ক্লাচের তার ছিঁড়ছে, একটু জিক্সারের ক্লাচের তার নিয়ে আসেন, বুঝছস? ফোন দে। তো অবশেষে প্রবলেম সলভ। একটা প্রবাদ আছে, যেটা হচ্ছে আল্লাহ যা কিছু করে ভাই ভালোর জন্যই করে। হামিদের বাইকের ক্লাস নষ্ট হয়েছে, ঠিক আছে, বাট এমন একটা জায়গায় হামিদের বাইকের ক্লাসটা নষ্ট হয়েছে ভাই, সত্যি কথা বলতে জায়গাটা পয়সা উঠছে।
বাইক ঠিক হয়ে গেছে, ক্লাচের তার ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, কিন্তু সকাল 10টা বেজে গেছে গা। বাট এখন আমরা এই জায়গা থেকে যাই নাই। এই জায়গাটা আমাদের কাছে এত ভালো লাগে, জাস্ট জায়গাটা দেখেন ভাই। শ্রীমঙ্গলের অ্যাকচুয়াল বিউটি আসলে এইটাই। তো শ্রীমঙ্গল আইসা তো ভাই এক বিতিক ছাড়লো। ওই যে বাইকটা আছে, ওই বাইকের বর্তমানে মেকানিক আসছে, তো মেকানিক আইসা ক্লাচের তারটা লাগাইতেছে, কিন্তু আরেকটা বিতিক পড়ে আছে। আমার বাইক অলরেডি রিজার্ভে চলে গেছে, এই বাইকও রিজার্ভে গেছে অনেকক্ষণ আগে। কোনো পেট্রোল পাম্প খুঁজে পাইতেছি না। সবাই বলতেছে শ্রীমঙ্গল যদি যাই তাহলে পেট্রোল পাম্প পামু, কিন্তু কোশ্চেনটা যে আনে শ্রীমঙ্গল পর্যন্ত কি এই দুই বাইক যাবে? দেখা যাক কি হয়। কালকে মনে করেন যে সারা রাত মানে জার্নি মার্নি কইরা সকালবেলা যখন এত টায়ার্ড ছিলাম, তখন আইসে একটা ঘুম দিছি। যেই ঘুমে আমরা উঠছি একবারে রাতের দিকে, রাত 8টার দিকে, যে কারণে সারাদিনই মাটি, কোনো কিছু হয়নি। রাতে টুকটাক স্ট্রিট ফুড ট্রাই করলাম। এই জায়গার আশেপাশের ছোট একটা ভাই ব্রাদার ছিল, তো ওদের সাথে একটু আড্ডা মাড্ডা দিলাম, গান টান গাইছি। হ্যাঁ, আজকের দিনের বৃষ্টির লেভেলটা দেখেন কি পরিমাণ। গাছের পাতা মনে হইতেছে যে ঝড় ওরে কারণে গেছে গা।